আবার চলেছি উত্তরবঙ্গ, মানে দার্জিলিং যাচ্ছি আবার বেড়াতে। তো কিরম ঘুরবো, কোথায় কোথায় যাব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে হলো 3 তারিখ, 3 জুন। আমরা কামরূপ এক্সপ্রেসে করে দার্জিলিং যাচ্ছি, ভোরবেলা পৌঁছাবো। তো এই জার্নিটা কেমন হলো না হলো সমস্ত তোমাদেরকে নেমে এক্সপিরিয়েন্সটা বলবো। চলো দেখা হচ্ছে ওখানে গিয়ে। এখন বাজে 6:40, ট্রেন ছাড়লো আবার থামলো, একটু করে যায় একটু করে থামে আর কি, এরকম একটা ব্যাপার। স্টার্ট নিচ্ছে 6:40, ট্রেন ছেড়ে দিয়েছে। এখন একটু বসে থাকবো, তারপরে খাওয়া দাওয়া সব নিয়ে এসেছি, খেয়ে দিয়ে একটা ঘুম দেবো, ভোরবেলা পৌঁছবে। গুড মর্নিং। আমরা এনজেপি স্টেশনে নেমে একটা রুম নিয়ে সেখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপরে ভোরবেলা মানে 6:40, এই 5:40-এ পৌঁছে গেছি এনজেপিতে। তারপর ওখান থেকে আমরা একটা টোটো ধরে সোজা চলে এসেছি শিলিগুড়ি জাংশন। শিলিগুড়ি থেকে আমরা গাড়ি নিয়ে এবার আমরা যাচ্ছি মার্গারেটস লেক। নেক্সট গন্তব্য আমাদের মার্গারেটস লেক, কার্শিয়াং বাজারের কাছে। দারুণ সুন্দর একটা জায়গা, তোমরা এর আগে দেখেওছো। আবার ওখানেই যাব, খাবো, যে পুরো রাস্তাটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা যারা উত্তরবঙ্গ যাবে, আর প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা নেমে শিলিগুড়ি জাংশনে যদি চলে যাও, শিলিগুড়ি বাস স্ট্যান্ড যেটা, ওখান থেকে যদি গাড়ি বুক করো তাহলে কিন্তু অনেকটা ভাড়া কম পড়ে। কারণ ওখান থেকে মানে একদম এনজেপি স্টেশন থেকে বিভিন্ন গাড়িওয়ালারা নানান রকম ভাড়া চায়, যে যেমন খুশি যেমনভাবে পারে। আর তখন মানুষের উপায়ও থাকে না, মানুষ তাতেই রাজি হয়ে যায়, অনেক বেশি ভাড়া চায়। আর এবারেও তাই আমরা দেখলাম, তুলনা করে অনেকখানিটা কম। ওই শিলিগুড়ি বাস স্ট্যান্ড অবধি আসতে আমাদের টোটো ভাড়া লেগেছে 200 টাকা। তারপর আমরা ওখান থেকে এই গাড়িটা বুক করে আমরা এখান থেকে, এটা জিপ টাইপের কি, দেখো গাড়ি সম্বন্ধে আমার খুব বেশি জানকারি নেই। এই গাড়িটা জিপ ধরনের বড় গাড়ি আর কি। এই গাড়ি বুক করে আমরা 3000 টাকা নিল আমাদের দার্জিলিং অবধি পৌঁছতে। আর ওখানে 5.5-6 এরকম চাইছিল, যে যেরম পারছে। 4.5-এর কম তো নয়ই, কোনোভাবেই নয় এরকম বলছে। এখন টপ সিজন, তো যাই হোক, এই পিক সিজনে এরকমই যাতা করে। যাই হোক, তো গরমের ছুটি পড়তেই বেরিয়ে পড়লাম 3 জন মিলে। সেই আবার আমাদের প্রিয়, কি বলবো, প্রিয় বন্ধু বান্ধবী, কি বলবো, আমাদের পাহাড়ের উদ্দেশ্যে। দার্জিলিং আমাদের চিরকালের পছন্দ। এই সেম অবস্থা আমাদের বাড়িতে শোনা যায়। হ্যাঁ, কি বলছি, হ্যাঁ শোনা যায়। এই পাখিটা আসে তো আমাদের গলিটা, পাখি আসে। শুনলে পাখির আওয়াজ, চারিদিকের প্রকৃতি, মানে এনজেপি স্টেশন থেকে 1 ঘন্টা যেতে না যেতেই চারিদিকটা সবুজ আর অপূর্ব মহানন্দা স্যাংচুয়ারির মধ্যে দিয়ে এলাম, সে তো তোমরা দেখলেই। তারপরেই চলে এলো পাহাড়, একটু একটু করে রাস্তাটা উঁচুর দিকে যেতে লাগলো। আর সেই অসাধারণ দৃশ্য উপভোগ করতে করতে আমরা একটা জায়গায়, আমাদের ড্রাইভারজি থেমেছিলেন একটু চা খেতে, সেই জায়গার এটা দৃশ্য। এসে পৌঁছালাম মার্গারেটস লেক, অনেক দিন বাদে, মানে 1 বছর বাদে আবার এলাম। তো যাই, এখন খুব জোর খিদে পেয়ে গেছে, এখন আগে খাবো। মার্গারেটস লেক একটা কার্শিয়াং বাজারের কাছে, এবং এটা একদমই একটা গন্তব্যস্থান সবসময় হওয়া উচিত। এই কারণে এটাও একটা বলতে পারো ভিউ পয়েন্ট। আর অপূর্ব, এখানকার খাওয়া দাওয়া সম্বন্ধে বলার কিছু নেই, অসাধারণ। ঢুকতেই একটা অসাধারণ দৃশ্যের সম্মুখীন হলাম। যেন লিটারালি একদম পুরো ধোঁয়াশা, গায়ের ওপর দিয়ে মেঘ যাচ্ছে একদম। এই যে মিষ্টি একটা, মানে কি বলবো, একটা সুন্দর কুয়াশায় ঘেরা, মেঘে ঘেরা এই ওয়েদারটা পাওয়ার জন্যই তো এখানে আসা। দুর্দান্ত মানে ভিউ। আর মুখে কিছু বলবো না, তোমরা ভিউটা দেখো, জাস্ট এনজয় করো। এখানকার এই অপূর্ব সুন্দর পরিবেশে, মানে এই সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে পুরো মনে হচ্ছে কি, দেখো চারিদিকটা পটে আঁকা, যেন একটা ছবি, একদম যেন পটে আঁকা ছবি। দেখো
আকাশ আর মানে পাহাড় যেন মেঘ যেন সব মিলেমিশে একাকার হয়ে গেছে। তো এই পরিবেশে বসে একটু দেখতে দেখতে খাওয়া, এই অভিজ্ঞতাটা না পেলে আর কি। আর এই দেখো কি সুন্দর ছোট 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 রঙিন ফুল দিয়ে সাজানো, কি অপূর্ব লাগছে দেখো খালি, কি মিষ্টি একটা সুন্দর ওয়েদার। এই জন্যেই তো আসা বারবার এখানে, এই মানে এই প্রকৃতির পাহাড়ের এই মানে অমোঘ ডাককে কি করে উপেক্ষা করা যায়। আর দূরে দেখো নিচে চা বাগানে সব মেয়েরা কাজে লেগে গেছে, কি সুন্দর। মানে ওরা হেঁটে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন মানে পিঁপড়ের মতো লাগছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট যেন পুতুল এগিয়ে আসছে এরকম টাইপের। কতটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে দেখো। আগের দিন সন্ধে 7টা সাড়ে 7টার সময় ডিনার করে নিয়েছিলাম, ওই 8টার মধ্যেই। তারপরে ওই যে আর কিছু খাওয়া হয়নি, খিদেটা তো পেয়েছে একদম চচ্চড় করে। তখন মনে হচ্ছে কতক্ষণ আর কী খাবো, সে এখানে থাকতেই কলকাতা থাকতেই আমি আর আমার ছেলে ডিসাইড করে একদম ঠিক করে নিয়ে গিয়েছিলাম। ওদের যা যা আইটেম যেগুলো যেগুলো খেতে ভালো লাগে সেগুলো আমরা জানি। যেমন চিকেন রেসলিংটা ওখানে গেলে হাইলি রেকমেন্ডেড, অবশ্যই খেয়ে দেখো, অসাধারণ খেতে। Pancakes with honey. One French fry. Fries is not available. Fries is not available. Send one masala omelette. Two masala omelette. One chicken recipe. Pancake. One pancake. With honey. Or sandwich available. Grilled chicken sandwich. Cheese corn. Grilled cheese corn. Corn and cheese. Anything else? No. You want two masala omelette, one chicken dressing, one pancake with honey, and one grilled corn. এখানকার খাবার সম্বন্ধে কি বলবো, প্রথমেই এলো স্যান্ডউইচ, অসাধারণ ছিল। গ্রিলড চিজ কর্ন স্যান্ডউইচ। সত্যি অ্যামেজিং গো। এইটা হচ্ছে চিকেন রেসলিং, এর সাথে একটু আলুর টুকরো আর কি, সেদ্ধ টাইপের একটু বেকড পোটাটো আর কি, টুকরো স্লাইসড দিয়ে দিয়েছে। আর এই যে স্যান্ডউইচটা যেটা খাচ্ছি না, বেস্ট স্যান্ডউইচ, ভাবা যায় না। চিকেন রেসলিংটা ওর তুলনা নেই, মানে এক টুকরো মুখে দিলেই না আরামে চোখ বন্ধ হয়ে আসে। অ্যামেজিং। প্রথমে খেয়েছিলাম স্যান্ডউইচ, তারপরে হচ্ছে চিকেন রেসলিং, এর সাথে দিয়েছে ওই রকম দেখলে আলুর টুকরো, তারপরে দিয়েছে একটা ব্রেডের একটা টুকরো, তারপরে দিয়ে নিলাম হচ্ছে প্যানকেক আর মশালা অমলেট। এইটা হচ্ছে প্যানকেক উইথ হানি ঢেলে ঢেলে, এটার ওপরে হানি ঢেলে তারপর খেতে হয়। দুর্দান্ত খেতে, মানে পুরো ফ্লাফি জিনিসটা, এত টেস্টি না, প্যানকেক তোমার বারবার খেতে ইচ্ছা করবে। আর এইটা না মানে উত্তরবঙ্গে অনেক জায়গাতেই আমি দেখলাম, হোটেলেও দেয়, দারুণ খেতে লাগে। খেয়ে বেরালাম, অপূর্ব সুন্দর। শুধু দেখো কি হয়ে গেল, শুধু দেখো, মুহূর্তের মধ্যে কিছু নেই, শুধুই মেঘ। মানে পাহাড় টাহাড় সব গায়েব হয়ে গেছে মনে হচ্ছে, শুধু মেঘ হু হু করে গায়ের মধ্যে দিয়ে যাচ্ছে একদম।
এই অসাধারণ দৃশ্য চিন্তা করে যারা কোনোদিন ভুলবো না। বহুকাল বাদে এত সুন্দর দৃশ্য দেখলাম। আর খাবারের কথা কি বলবো, এখানে ফুড কোয়ালিটি মানে কিছু বলার নেই, অপূর্ব, অসাধারণ, ভীষণ ভালো, হাইলি রেকমেন্ডেড। এখানে অবশ্যই এলে একবার এখানে খেও, খুব ভালো লাগবে। চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি, দার্জিলিংয়ে গিয়ে দেখা হচ্ছে। আমার ছেলে আমাকে বলছে যে আমি তোমাকে বলেছিলাম মার্গারেট ডেকে যেতেই হবে, প্রত্যেক বাড়ি যেতে হবে। আমি বলছিলাম আগের বারে তো গিয়েছি, এবারে আর না গেলেও চলবে, শুধু শুধু দেরি হবে, চল না আগে দার্জিলিংয়ে পৌঁছে যাই। তো ছেলে বলছে যে দেখেছো, আমি যেই দেখে একদম লাফিয়ে উঠেছি দৃশ্য দেখে, বলছে আই টোল্ড ইউ, তোমাকে বলেইছিলাম আগে থেকে। আমি এখন বুঝতে পারছো কত সুন্দর, মানে এখানে না এলে মানে এই পুরো যাত্রা পথটাই যেন মনে হয় বৃথা। মানে সত্যি বলছি, আমরা যে দুবার গেলাম, আমি আবারও যাব, যখন আমি মার্গারেট ডেক হয়েই যাব। এত ভালো খাবারগুলোকে না সারাটা বছর মিস করব, সত্যি বলছি। কলকাতায় যতই থাকি না কেন এই লেভেলের আর এই আইটেমগুলো না এখানে পাওয়া যায় না গো। আমি খেয়েও দেখেছি, ওই লেভেলের করেও না, পারেও না করতে। ওরা ওরা ওই জিনিসটার না স্পেশালাইজড একদম পুরো হয়ে গেছে, দুর্দান্ত মানে রান্না। আর যাই 5 স্টার ক্যাটাগরির। আর দার্জিলিংয়ের এবারে পড়েছি জ্যামের মুখে, মার্গারেট ডেক থেকে বেরিয়ে খানিকটা যেতেই পড়লাম জ্যামের মুখে। এখন দার্জিলিংয়ে যাওয়ার পথে যেটা ঘটছে সেটা হচ্ছে, একজন আমাদের যিনি ছিলেন, ড্রাইভার ভাই বললেন যে বাতাসিয়া লুপে ওখান থেকে ঘুম স্টেশনের ওখানে উনি ছিলেন সকাল 8টার সময়। এমন হয়েছে জ্যামের জন্য ওই ভানুভবন অবধি পৌঁছোতে ওনার লেগেছে বেলা 1:30। তার মানে বুঝতে পারছো ওইটুকু পথ, যেটা কিনা 10 মিনিট থেকে 15 মিনিটের পথ, সেইটা উনি গিয়েছেন পুরোপুরি মানে আর কি অতগুলো ঘন্টা ধরে, অতক্ষণ ধরে। মানে বুঝে পাই না যে কি কেন এত জ্যাম হচ্ছে। দার্জিলিং তো আমরা নতুন যাচ্ছি না, এর আগেও গিয়েছি। অসম্ভব টাইপের একটা ভিড় হচ্ছে, অসম্ভব টাইপের একটা জ্যাম হচ্ছে। যাই হোক, জ্যামটাও আমরা ঠান্ডা বলে আমরা মানে সেই কষ্ট হয়নি, এটা কলকাতার জ্যামের মতো যে থাকতে পারছি না, তাতেও বলবো যে সত্যিই খুব কষ্টকর। কারণ একটা জায়গায় তুমি গিয়ে পৌঁছতেই পারছো না। পথে দেখা পেলাম সেই দার্জিলিংয়ের যা প্রাণ আর কি, সেটা হচ্ছে এই টয় ট্রেন। তো টয় ট্রেনের দেখা পেলাম, তবে এবারে টয় ট্রেনের দেখা কম পেয়েছি। আগের বারে ঘন ঘন টয় ট্রেন যাচ্ছিল, এবারে সব কিছুই অন্যরকম লাগলো উত্তরবঙ্গে পা দিতেই। আর গোটা কলকাতা অন্যান্য রাজ্য থেকে এসে ঝাঁপিয়ে পড়েছে দার্জিলিংয়ের বুকে। মানে এতটা রাশ হয় না ভোটের কারণে আর কি, আগে মানুষ যাননি, এখন সবাই সব ভিড়টা আর কি একই সাথে পড়েছে, যার জন্য। তো রাস্তার মধ্যে ঠান্ডা লাগছিল, আমি ব্যাগের মধ্যে নিয়েছিলাম শ্রাগ, তারপরে সব ওদের শীতের জ্যাকেট ফ্যাকেট, তো সেটা বার করে রাস্তাতেই পরে নিয়েছিলাম। তো অবশেষে 2টো নাগাদ আমরা এই এসে পৌঁছেছি আমাদের হোটেলে। আমরা উঠেছিলাম ওখানে গিয়ে হোটেল হারমিটেজ, রুম নাম্বার 205। অসাধারণ রুম, সবচেয়ে ভালো রুম, এই হোটেলের বেস্ট রুম এটা। তোমাদেরকে রুম ট্যুর দেব। তো আমরা দার্জিলিংয়ে হোটেল হারমিটেজে রুম পেয়ে গেছি, আমাদের রুম নাম্বার 205। আর ঢুকতেই প্রথমে দেখিয়ে নিই একটা একটা করে, প্রথমেই দেখাচ্ছি। এটা হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট বড়, স্পেশিয়াস, টাওয়েল দেওয়া, ওয়েল মেনটেন্ড, আর খুব ক্লিন, আর অনেক বেশি হাইজিনের দিকে এরা মানে আর কি লক্ষ্য রেখেছে। আর গিজার রয়েছে, সব কিছুই রয়েছে, আয়না রয়েছে, সব কিছু আছে। এবারে ঢুকলাম, এখানে একটা টেবিল আছে, আপাতত আমাদের লাগেজে পরিপূর্ণ, পরে গুছিয়ে রাখছি। এইখানে একটা বড় টিভি আছে, সুন্দর করে এই জায়গাটা সাজানো। এই হচ্ছে আমাদের ওয়ার্ড্রপের মধ্যে রয়েছে এই একটা আয়রন, একটা হেয়ার ড্রায়ার রয়েছে। আর এটা কি দেখে নিই একবার, ও লন্ড্রি রেট, তুমি জামা কাপড় কাচতে দিতে পারো, কি কি রেট পড়ছে সেটা এখানে লেখা রয়েছে। এখানে নিজেরা কাচবে না, ওদের দিলে ওরা ওয়াশ করে দেবে। আর এখানে একটা বাথরোব দেওয়া রয়েছে, স্নান করে পরার জন্য বাথরোব দেওয়া রয়েছে একটা। তোমার দরকারি সমস্ত কিছুই ওনারা দিয়ে রেখেছেন। এর ভেতরে একটা এক্সট্রা পিলো রয়েছে, হ্যাঙ্গিং করে রাখার জন্য হ্যাঙ্গার দিয়েছে, হ্যাঙ্গারগুলো দিয়েছে। আর
বেশ অনেক স্পেশিয়াস, বুঝতেই পারছো। সব তুমি তোমার ইচ্ছা মতো রাখো। এই হলো। এবারে দেখাই বেড। এই একটা কিং সাইজের বেড, যথেষ্ট জায়গা রয়েছে, প্লাস এখানে একটা কেউ সিঙ্গেল এক্সট্রা পার্সন শোয়ার জন্য আর একটা দিয়েছে। অ্যাকচুয়ালি এটা দুজনের জন্য বলছে বটে, কিন্তু এটা দুজনের নয়, এটা তিনজন আরামসে শুয়েও জায়গা হবে আমি বলবো। আর এখানে আরেকজনের এক্সট্রা। এই যে সোফা, আর এখানে রয়েছে বেশ সবকিছুর মধ্যেই একটা ভিনটেজ লুক আছে, মানে একটা খুব সুন্দর লাগছে, একটা ঐতিহ্যশালী ব্যাপার। আর খুব সুন্দরভাবে একটা ড্রেসিং ইউনিট, দারুণ লাগছে আমার দেখতে। এই ড্রেসিং ইউনিটটার মধ্যে এই যে ড্রয়ার রয়েছে, এই যে এরকম ড্রয়ার সিস্টেম রয়েছে। এইবারে যেটা আসল আকর্ষণ তোমাদেরকে দেখাই, এই দেখো ভিউ, লুক এট দ্য ভিউ। বাবান কেমন? খুব ভালো ভিউটা, দারুণ। এখান থেকে আরাম করে দেখো, তাই না? হ্যাঁ, সব সময় যে তোমার বাইরে যেতে ইচ্ছা করবে তা নাও হতে পারে। এখানে বসে বসে কফি পাকোড়া নিয়ে এখানে খাও, আরাম করো, সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করো। এই আমি বসে পড়লাম, আর সাজতে সাজতেও ভিউ দেখো। এই ব্যাস, এই আরামটাই মন চাইছিল। এখন শরীর এত ক্লান্ত অবসন্ন, এবারে ফ্রেশ হব, হয়ে একটা ঘুম দেব। ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, চলো বাই। হোটেলে পৌঁছে এই ড্রেসিং টেবিলটার সামনে দাঁড়াই একবার, আর একবার নিচের দিকে তাকাই। কি বলবো, যেন মনে হলো মুহূর্তে আমি কোথায় হারিয়ে গেছি। এই ঘন পাইন বনের জঙ্গল, একদম অবজারভেটরি হিলের ওপর, যখন খুশি ঘর থেকে বসে, এমনকি বিছানায় বসে তুমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে, আকাশ পরিষ্কার থাকলে। আর এই তারপরে আমি স্নান টান করে ফ্রেশ হয়ে আমরা একটু রেডি হয়ে বেরালাম, মানে বাইরেটা যাওয়ার জন্য ছটপট করছি। শুধুই মেঘ, আজকে শুধুই মেঘ, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, শুধু মানে মেঘে ভর্তি, চারিদিকটা মেঘে ভর্তি, মানে আর কিছু নেই, শুধু মেঘ। অসাধারণ, এই ওপরের দিকে মেঘ উড়ে উড়ে যাচ্ছে গাছের মাথার ওপর দিয়ে, আমাদের গায়ের ওপর দিয়ে, অসাধারণ। তোমরা হয়তো অনেকেই জানো না, আবার অনেকে জানো, এই অবজারভেটরি হিল থেকে কাঞ্চনজঙ্ঘা কিন্তু অনেক বেশি ভালো দেখা যায়। রেডি হয়ে বেরিয়েছি, একটু যাব ম্যালের দিকে। আমাদের হোটেল হারমিটেজের ওপরে যে ক্যাফেটা, ওইটা এখন এই সময় বৃষ্টি হচ্ছে বলে বন্ধ ছিল, নইলে গতবারের ব্লগ দেখলেও দেখতে পাবে আমরা ওখানে বসে বসে কফি এনজয় করেছি, খুব ভালো লেগেছে। হারমিটেজকে সিলেক্ট করার আরেকটা বড় কারণ হলো হোটেল হারমিটেজ দার্জিলিংয়ের, প্রপার দার্জিলিংয়ের মধ্যে বেস্ট হোটেলগুলোর মধ্যে একটা। আর আমার প্রচণ্ড ভালো লাগে এমন একটা ওদের লোকেশানটা না, যেখান থেকে টাইগার হিলের থেকেও, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, টাইগার হিলের থেকেও বেশি ভালো লাগে কাঞ্চনজঙ্ঘা দেখতে, সকালবেলা সানরাইজ দেখতে। কারণ আমার তো দার্জিলিং প্রথমবার নয়, আমি অনেকবার গেছি, আমার অসাধারণ লাগে এই জায়গাটা। আর এখানে থাকার আমার খুব ইচ্ছা ছিল, কোনোবারে থাকতে পারিনি, ফার্স্ট টাইম এখানে রইলাম। আগের বারে ছিলাম ডলফিনে, হারমিটেজে এবারে আগে থেকেই ওই জন্য বুক করে নিয়েছিলাম, খুব ভালো লেগেছে। দেখো বিকেলবেলা মেলটা কিরকম লাগছে দেখো, একবার তোমাদের সাথে শেয়ার করি। দেখো লোকজন, হইচই, ঘোড়া চলছে, খেলা বিক্রি হচ্ছে, ওইখানে সব সেলফি তুলতে পারে, নাচ গান করে, সেলফি জোন, নানান রকম জায়েন্ট স্ক্রিন, খুব সুন্দর, মানে প্রাণবন্ত আর কি। এই সময়টা খুব একদম প্রাণবন্ত। এবারে আমার উদ্দেশ্য ছিল, আমার বলবো না, আমাদের উদ্দেশ্য ছিল নানা রকম খাবার, কুইজিন, নানান হোটেলে ট্রাই করা, আর খুব আরাম করা, নিছক আরাম করা। তো ম্যালের উপরে হনুমানগুলো ঘুরে বেড়াচ্ছে দেখেছো, তারের ওপরে ঝুলছিল। আর এখানে এই যে স্ট্রিট মোমোগুলো পরে খেয়েছিলাম, অসাধারণ খেতে গো, খুব ভালো। এই মোমোটাকে তোমরা না একদম মিস করো না, মোমোটাকে অবশ্যই ট্রাই করো, খুব ভালো খেতে। 10টা মোমো 100 টাকা, খুব রিজনেবল আর খুব ভালো। এক প্লেট মোমো খেলে পেট ভরে যায়, দারুণ লাগে। আর আমরা তো সে লাঞ্চ করিনি, যেহেতু ওখানে হেভি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম মার্গারেটস ডেকে, তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম। আমরা চলে এসেছি যেখানে যে ট্রাফিক পয়েন্টটা আছে, ওর পাশেই হচ্ছে
বনিস স্ন্যাক বার, ওখানে এসেছি। এখানে একটু স্ন্যাক্স খাবো বলে বিকেলবেলা এখন চলে এসেছি। তো চলো দেখি এখানে কি পাওয়া যায়। এই বনিজের খুব নাম শুনেছিলাম, এটা ওই ট্রাফিক পয়েন্টটার কাছে নিচে যেখানে গাড়ি টাড়িগুলো এসে থামে, বাস থামে, ওই জায়গায় ট্রাফিক সিগন্যাল পয়েন্টটা রয়েছে না, ওরই কাছেই। বনিজে এসেছি। এখানে এটা কি স্যান্ডউইচ বাবা, কি অর্ডার করলি? চিকেন চিজ স্যান্ডউইচ অর্ডার করলাম। অ্যাকচুয়ালি অর্ডারটা ও দিয়েছে তো সেই জন্য ওর পছন্দ মতো। খেয়ে দেখি কেমন লাগে। বাবা নিয়ে নাও। সস সস লাগবে, এখানে আছে তো। হ্যাঁ, এখানে তো রয়েছে সস, তো রয়েছে। সস লাগবে। আমি স্মেল দিয়ে বুঝতে পারছি ভালো হবে। ভালো। পিলার এরম ভরে ভরে রয়েছে, খুব ভালো ভালো। এবারে নিয়েছি ক্রিসপি চিলি হানি পটেটো। এই যে এটা খেয়ে দেখি কেমন। ভালো, খেয়ে দেখ। ভালো অ্যাক্সিডেন্টলি ভালো গরম আছে, দারুণ। ক্রিসপি, হানির হালকা হালকা টেস্ট রয়েছে ওপরটা, খুব সুন্দর, এটা ইউনিক খেতে, দারুণ খেলাম। প্রত্যেকটা খাবার খুব ভালো লাগলো। আমি সবসময় মানে হাইলি রেকমেন্ডেড যে এখানে দার্জিলিংয়ে এলে বনিজেও একবার খেয়ে দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের। আর যারা যারা খেয়েছো তারা আমাকে কমেন্ট করো তোমাদের কোন কোন আইটেম এখানকার ভালো, তাহলে আমিও জানতে পারবো, কারণ আমি ফার্স্ট টাইম খাচ্ছি। বনিজে খেয়ে সত্যি বেশ ভালো লেগেছে, ফুড কোয়ালিটি খুবই ভালো। আর ওখানে শুনেছিলাম চাইনিজগুলো বেশ ভালো। ওখান থেকে বেরিয়ে ওই রাস্তা ধরেই তো গিয়েছিলাম, যে রাস্তা ধরে গিয়েছি ওই ক্যাভেন্টার্স গ্লিনারিজের ওই রাস্তাটা ধরেই নিচে নেমেছিলাম, আবার ওই রাস্তা ধরেই ফিরছিলাম। তো ফেরার পথে খুব ভালো ভালো ব্যাগের দোকানগুলো পড়ে, তো সেখানে ওই ব্যাগ ট্যাগগুলো দেখছিলাম। এই হোয়াইট ব্যাগটা আমার ভালো লাগছিলো, তাই জিজ্ঞাসা করলাম। ওই 4,500 এরকম মতো দাম, তার সাথে কিছু ডিসকাউন্ট হবে। তো বেশ কোয়ালিটিও ভালো, ইম্পোর্টেড কোয়ালিটির, যার জন্য দামটাও বেশি। বেশ ভালো মেটেরিয়াল, খুব ভালো। যাদের প্রয়োজন তারা দামি ব্যাগ কিনবে বলে মনে করো, তা চাইলে কিনতে পারো। তবে এগুলো কিন্তু একদম যে ব্র্যান্ডেড তা নয়, ফার্স্ট কপি এরকম টাইপের, কিন্তু মেটেরিয়ালটা খুব ভালো। আর এখানকার মার্কেট সম্বন্ধে আর কী বলবো, ম্যাক্সিমাম লোকই দার্জিলিং তোমরা গেছো আর জানোই, শীতের জিনিস অনেক ভালো লাগে। আর এই সেই হোপ গ্লিনারিস, এখানে ভিড়খানা দেখো খালি, মানে এইখানে সবসময় ভিড়, যত দুনিয়ার লোকজন এসে এখানে ভিড় করে। আর গ্লিনারিস সত্যি বলছি, আগের বারেও খেয়েছি, মানে একদম বাজে হয়ে গেছে। গ্লিনারিস যে কোন লেভেলে নেমে গেছে ভাবা যায় না। ওই দাম দিয়ে, ওই ভিড় ঠেলে ওই খাবার খেতে আমি কেন যাব আমি জানি না, আমি কোনো যুক্তি খুঁজে পাইনি। আগের বারেও আমি খেয়েছি, আর আগেও খেয়েছি। আগে যে খেয়েছিলাম বছর আগে, তখন যে গ্লিনারিস ছিল অসাধারণ ছিল, সেই জিনিস আর নেই। কিন্তু এখন গ্লিনারিস কিন্তু একদম বাজে হয়ে গিয়েছে, সেই ওই রকম ভালো কোয়ালিটির খাবার নেই। কেক টেকগুলো মনে হয় সে বাসি শুকনো ওইটা টাইপের মনে হয়, একদম ড্রাই টাইপের, একদম ভালো লাগে না। তো যাই হোক, ওখানে আমি একটা ওই রকম ওখানকার নেপালি কিউরিও শপ, সেখানে ঢুকেছিলাম দার্জিলিং স্টোনের ওপরে কিছু জুয়েলারি দেখার জন্য। আমি যে স্কুলে পড়াই সেই স্কুলের আর কি একজন টিচার, ওনার উনি বলেছিলেন যে আসার সময় যদি দার্জিলিং স্টোনের কিছু পান তাহলে নিয়ে আসবেন, আর কি ও নেবে। তা সেইটাই দেখার জন্য, আর আমারও খুব ইচ্ছা ছিল দার্জিলিং স্টোন, বহু বছর দেখিনি, কেনাও হয়নি। আর ও বলাতে না খুব ভালো হলো, মানে আমারও আর কি ওর দৌলতে ওই জিনিসটা আমারও কেনা হলো। মানে ওর জন্য ও তো একটা অর্ডার করেছিল আনার জন্য, তা সেটা আর কি নিলাম, প্লাস আমি নিজের জন্য নিলাম, মার জন্য নিলাম। মানে দারুণ লেগেছে দার্জিলিং স্টোনের জিনিসগুলো, জুয়েলারিগুলো খুব ভালো। আর তারপরে ওগুলো দেখে টেকে সোজা চলে এলাম আমাদের এই ধাবাতে। মানে আজকে নিইনি, এই ফার্স্ট ডেতে নিইনি, মানে জিনিসগুলো দেখলাম, দামটামগুলো, উদ্দেশ্য যে নেক্সট ডেতে দেখব, দেখে একদম আরও কয়েকটা দোকান দেখে দামটামগুলো একটু ঠিক দেখে নিয়ে একবারে
তারপরে চলে এলাম ধাবাতে ডিনার করতে। যে ধাবাতে এর আগের বারে দারুণ খেয়েছিলাম, তো ইচ্ছা ছিল যে এখানেই আবার ডিনারটা করব, দেখি কেমন সেই সেম কোয়ালিটি আছে কিনা। কিন্তু সত্যি বলতে গেলে আশাহত হয়েছি, সেই কোয়ালিটি নেই। আমরা যে খেয়েছিলাম, দুটো চিকেন থালির অর্ডার দিয়েছিলাম, সবজি ডাল ভাজা যেরম ছিল, পাঁপড় ভাজা সব ছিল, কিন্তু মানে সে ডাল আর চিকেন গ্রেভি যেন একরকম টেস্ট। আর যেটা শুনলাম ওনাদের মুখে, সত্যি ওনাদেরও কিছু করার নেই, ওনাদের যিনি কুক ছিলেন তিনি নেই, তিনি আসেননি ভোট দিতে, ওই যে গেছেন আর ফেরেননি, এবার ওনারাই বা কী করবেন। খেয়ে দিয়ে চলে এলাম, ভীষণ টায়ার্ড আজকে, ভীষণ এক্সস্টেড। তো ডে 1 এখানেই শেষ করছি আজকে, এখন চুপচাপ ঘুমিয়ে পড়বো। তবে ধাবাতে যে খেলাম কোয়ালিটি আগের মতো নেই। আর গত বছরের ভিডিও দেখলে তোমরা জানবে যে আমি অনেকবার বলেছি ধাবাতে অসম্ভব ভালো খাবার, এবং তাই লোভেই আজকে গিয়েছিলাম, কিন্তু সেই কোয়ালিটি নেই, ওনাদের কুক নেই আর কি, কিছু সমস্যা হয়েছে, বাড়ি গেছে আসেনি, তো এরম শুনলাম। তো কি করা যেতে পারে, মাঝে মাঝে এরমও হয়, আশা করা যায় পরে আবার ঠিক হয়ে যাবে এটা। তো যাই হোক, ডে 1 এখানেই শেষ হলো। কালকে সকালবেলা থেকে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে, মানে ডে 2 এর। তো আজকের মতো গুড নাইট, বাই।